প্রিয় ভিউয়ার্স, কম্প্রিহেনসিভ সেন্টেন্সের দ্বিতীয় পর্বে আপনাদেরকে জানাই স্বাগতম। রুল নাম্বার 3, ইট ইজ টাইম প্লাস সাবজেক্ট থাকলে এরপরে ভার্ব পাস্ট পার্টিসিপল হবে, অর্থাৎ ভার্ব টু হবে। তাহলে ইট ইজ টাইম প্লাস সাবজেক্ট থাকলে তখন ভার্ব ফার্স্ট টেন্স হবে। তাহলে ইট ইজ টাইম প্লাস সাবজেক্ট এখানে আছে, ইট ইজ টাইম প্লাস সাবজেক্ট থাকলে তখন এর পরে যে ভার্বটা আসবে সেটা ফার্স্ট টেন্স হবে, অর্থাৎ ভার্ব টু হবে। এটা মনে রাখতে হবে। তাহলে এভাবে ইট ইজ টাইম উই ওয়েন্ট হোম। এরপর দ্বিতীয় আমরা আরেকটা যদি উদাহরণ দেখি, তখন ইট ইজ টাইম দে। তাহলে এখানেও কি আছে, ইট ইজ টাইমের পরে সাবজেক্ট আসছে, তখন যে ভার্বটা হবে সেটা আমাদেরকে মনে রাখতে হবে, ভার্ব টু হবে। তাহলে দে আর্নড দেয়ার লাইভলিহুড। এরপর আমরা চতুর্থ রুলে চলে যাব। চতুর্থ রুলে বলা আছে রুল নাম্বার 4, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্লাস অ্যাজ ইফ অ্যাজ দো। অর্থাৎ অ্যাজ ইফ অ্যাজ দো হলে তার পূর্বে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, পরে ফার্স্ট ইনডিফিনিট টেন্স হবে। যেমন হি টেলস দ্য স্টোরি, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে তার পরবর্তী অংশটা হবে ফার্স্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ হি নিউ ইট। তাহলে অ্যাজ দো পূর্ববর্তী অংশ হি রানস ফাস্ট। তাহলে অ্যাজ দোর পূর্ববর্তী অংশ হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে পরবর্তী অংশ হবে ফার্স্ট ইনডিফিনিট টেন্স, হি ওয়ার এ ম্যাড ম্যান। এরপর অ্যাজ ইফ। তাহলে অ্যাজ ইফের এই অংশটা দে ডোনেট মানি। অ্যাজ ইফের পূর্ববর্তী অংশ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়েছে, পরবর্তী অংশ ফার্স্ট ইনডিফিনিট হবে, দে ওয়ার রিচ ম্যান। এখন আমরা এর পরবর্তী রুলটা দেখব। যদি অ্যাজ ইফ অ্যাজ দো এর পূর্ববর্তী যদি ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে পরবর্তী অংশ হবে ফার্স্ট পারফেক্ট টেন্স। প্রথম রুলে, চতুর্থ নাম্বার রুলে আমরা জেনেছি অ্যাজ ইফ অ্যাজ দোর আগে যদি প্রেজেন্ট টেন্স হলে, অর্থাৎ পরবর্তী অংশে ফার্স্ট টেন্স হবে, অর্থাৎ ফার্স্ট ইনডিফিনিট টেন্স হবে। এখন এর পরবর্তী রুলে বলছে যদি অ্যাজ ইফ অ্যাজ দোর পূর্ববর্তী অংশে যদি ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে পরবর্তী অংশে ফার্স্ট পারফেক্ট টেন্স হবে। যেমন অ্যাজ ইফের পূর্ববর্তী অংশ এসেছে হি টোল্ড দ্য স্টোরি। তাহলে অ্যাজ ইফের পূর্ববর্তী অংশ ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়েছে, পরবর্তী অংশ হবে ফার্স্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ ফার্স্ট পারফেক্ট টেন্স মানে আমরা জানি সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব বি3, হি হ্যাড নোন ইট। এরপর অ্যাজ দো। তাহলে অ্যাজ দোর পূর্ববর্তী অংশ শি প্রসেসড। তাহলে এটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়েছে, পরবর্তী অংশে ফার্স্ট পারফেক্ট টেন্স হবে, হি হ্যাড নট স্পোকেন। আমরা এখন এর পরবর্তী রুলে চলে যাব, রুল নাম্বার 6, ইফ। তাহলে ইফ দ্বারা যদি কোনো সেন্টেন্সের ইফের পরবর্তী অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, এর পরবর্তী অংশ ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। তাহলে ইফ ইট রেইনস উই শ্যাল নট গো। তাহলে ইফের পরবর্তী অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়ে থাকে, এর পরবর্তী অংশ ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। তাহলে ইফ ইট রেইনস এর ইফের পরবর্তী অংশ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়েছে, এর পরবর্তী অংশ ফিউচার ইনডিফিনিট টেন্স হবে, উই শ্যাল নট গো। এরপরে ইফ হি ওয়ান্টস, তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়েছে, এর পরবর্তী অংশ ফিউচার ইনডিফিনিট টেন্স হবে, শি শ্যাল নট হিম। এরপর ইফ ইউ প্লে ইন রেইন, এই সেন্টেন্সটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং এর পরবর্তী সেন্টেন্সটা ফিউচার ইনডিফিনিট টেন্স হবে, ইউ উইল ক্যাচ কোল্ড। তাহলে আমাদের এখানে মনে রাখতে হবে, এটা প্লেটা দ্বারা আমরা বুঝতে পারলাম এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এখানে ওয়ান্টস দ্বারা বুঝতে পারলাম এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এখানে রেঞ্জ দ্বারা বুঝতে পারলাম এটা প্রেজেন্ট ইনডিফিনিট। এই জন্য এর পরবর্তী সেন্টেন্সটা ফিউচার ইনডিফিনিট হবে, শ্যাল, সেজন্য প্রত্যেকটা জায়গায় শ্যাল দেখা যাচ্ছে।